সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা যে জন্য দাঁড়িয়েছি আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারের জন্য। আমাদেরকে মমতার বক্তব্যের শব্দ চয়নগুলো বুঝতে হবে। তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে এই কথাই বলেছেন যে কাকে দিয়ে হত্যা করিয়েছেন, কাকে দিয়ে হত্যা করিয়েছেন। তার মানে এই হত্যা কে করিয়েছে? এই হত্যার সাথে সরাসরি জড়িত কে? এই হত্যার সাথে সরাসরি জড়িত কে? কার তত্ত্বাবধানে হত্যা হয়েছে? একই সাথে মমতা আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ উত্তাল হবে যদি এটি জানা যায়। তার মানে এটি স্পষ্ট যে হত্যা হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে, আর খুন করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। এবং সেটা হতে পারে গভর্নমেন্টের সাথে যারা জড়িত ছিল বা কোন কোন এজেন্সির সাথে যারা জড়িত ছিল তারাও এর সাথে জড়িত থাকতে পারে। কারণ তা না হলে রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি জড়িত না থাকে তাহলে কোনোভাবেই স্বল্প সময়ের মধ্যে সীমান্ত ক্রস করা সম্ভব নয়। সুতরাং এই হত্যাকাণ্ডটা অমিত শাহর তত্ত্বাবধানে এবং এদেশীয় সরকার বা সরকারের বাইরে যে ইন্ডিয়ার ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্সিরা রয়েছে, যে তল্পি বাহকেরা রয়েছে, তাদের যৌথ প্রযোজনায় খুনটা করা হয়েছে। আমরা বুঝতে পারছি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সফর করেছেন, দেশে যখন এসেছেন লন্ডন থেকে, আসার পরে তিনি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে তিনি আজকে ক্ষমতায় চলে এসেছেন, 3 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার মুখ থেকে শহীদ ওসমান হাদির বিচার করবেন এইরকম বলিষ্ঠ কোনো শব্দ চয়ন শোনা যায় নাই। তাহলে কি জনগণ এই প্রশ্ন তুলবে কিনা যে এই খুনের সাথে আপনার কোনো স্বার্থ রয়েছে কিনা? আপনি যদি চুপ থাকেন, আপনি যদি বিচারের প্রক্রিয়ার দিকে না আগান, তাহলে জনগণ কিন্তু যে ইন্টারিমের দিকে আঙ্গুল তুলেছে সে আপনার দিকে আঙ্গুল তুলতে দ্বিতীয়বার ভাববে না। আমরা দেখেছি উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে, যখন বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের জেলে ছিল, তাকে কিন্তু সিমলা চুক্তির যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ভারতের কাছে হস্তান্তর করেছিল। তাহলে সেই চুক্তির আওতায় কেন এই খুনিদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো হচ্ছে না? যদি তা না করা হয় তাহলে